এই পর্বে দেখবেন হাজারদুয়ারি প্যালেস, বাচ্চাবালি কামান, আরও হাজারদুয়ারি প্যালেসের ভেতর আরও অনেক কিছু। হাজারদুয়ারি ঢুকতে টিকিট লাগে মাত্র 25 টাকা। দেশি বিদেশি সবাই কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন। টিকিটের মূল্য মাত্র 25 টাকা। নিজামাত ইমামবাড়া, এই ইমামবাড়া নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন জাহের পুত্র সৈয়দ মনসুর আলী খাঁ। ফিরাদুল ঝা 1848 সালে নির্মিত এই ইমামবাড়া তৈরি করতে খরচ হয়েছিল 60 লক্ষ টাকা। এই ইমামবাড়া আগে এখানে ছিল নবাব সিরাজদৌল্লার কাঠের তৈরি ইমামবাড়া, যা ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। মহরমের সময় মাত্র 10 দিন খোলা থাকে এই ইমামবাড়ায় আপনাকে ঘুরতে গেলে এই মহরমের সময় আপনাকে আসতে হবে। ভাগীরথীর তীরে অবস্থিত এই হাজারদুয়ারি প্যালেস, এই হাজারদুয়ারি প্যালেসের যে দেখছি সামনে বিশাল বড় সিঁড়ি, সব লোকজন দাঁড়িয়ে আছে, এখান থেকে বেরোনোর রাস্তা। আর এটা একটা ব্রিটিশদের কামান, সেই সময়কার যে কামানটা এখনো পর্যন্ত এখানে সুন্দরভাবে অক্ষত রাখা আছে। আর এইখান থেকে আমাদের প্রবেশ ভেতরে ঢোকানোর জায়গা। তা দেখতে চলে এলাম মুর্শিদাবাদে সেই হলুদ বাড়িটি দেখতে, যা হাজারদুয়ারি প্যালেস বা মিউজিয়াম নামে পরিচিত। অনেকেই ভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা এই প্রাসাদে বসবাস করতেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। পলাশী যুদ্ধের পর সিরাজদৌল্লার মৃত্যু হয় 1757 সালে। তারা অনেক বছর পর 1829 সালে বাংলার গভর্নর লর্ড উইলিয়াম কর্নেভিস এবং অন্যান্য আরও ব্যক্তিদের উপস্থিতিতে নাজিম হুমায়ুন শাহ এই প্যালেসটি ভিত স্থাপন করেন 1837 সালে। এই প্রাসাদ নির্মাণের কাজ সম্পূর্ণ হয় এই যুগে। এই প্রাসাদ নির্মাণে খরচ হয়েছিল 18 লক্ষ টাকা। বর্তমানে এই প্রাসাদ রূপান্তরিত করা হয়েছে প্যালেসে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ, অনেক আর্কোলজিস্ট সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে নবাবী আমলের এই প্যালেসটি এখন অস্ত্রাগার, লাইব্রেরি, আরও অন্য অনেক দুষ্প্রাপ্য জিনিস আছে। হাজারদুয়ারিতে অনেকগুলি দরজা দেখতে পাওয়া যায়, কিন্তু বাস্তবে অনেক দরজাই নকল। এই মিউজিয়ামটি প্যালেস ঘুরে দেখার জন্য কমপক্ষে 1.5 ঘন্টা সময় হাতে রাখতে হয়। এই মিউজিয়াম দেখার জন্য টিকিট দেওয়া হয় সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। টিকিট কাটার জন্য পাশে ক্লকরুমও আছে। প্রতি শুক্রবার এই প্যালেস বন্ধ থাকে। টিকিট কাউন্টারের পাশাপাশি অনলাইনে টিকিট কাটারও ব্যবস্থা আছে। ভারতীয় বা বিদেশি যাই হন না, আপনি কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে পারেন। নবাব সিরাজদৌল্লার আরও একটি নিদর্শন আছে এই নিজামাত এলাকায়। এই হলুদ রঙের জান্নাত মসজিদ মনে করা হয় এটি নবাব সিরাজদৌল্লার সমসাময়িক সময়ে তৈরি। এই জান্নাত মসজিদ বা এই মসজিদটি দেখতে খুবই সুন্দর। আর একটা সুন্দর সূর্যাস্তটা দেখতে খুবই সুন্দর দেখতে লাগছে। তো কেমন ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করুন, জানান। আর চলে এলাম আবার হাজারদুয়ারি প্যালেস দেখাতে আপনাদের, বড় বড় থাম। সেই দেখতে দেখতে আবার আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন বিশাল বড় এরিয়া আর বিশাল বড় একটা প্রাসাদ। সেই প্রাসাদটা বিশাল বড় একটা জায়গা নিয়ে তৈরি। ইমামবাড়া ঘড়িঘর, এই ঘড়িঘরটারও বিশাল বড় একটা ইতিহাস আছে। আর এই দেখছেন ইমামবাড়িটাও বিশাল বড়, তবে ইমামবাড়িটা এখন ঢুকতে দেওয়া হয় না, তালা মারা আছে। ইমামবাড়ির এখন প্রবেশদ্বার বন্ধ। এই চত্বরে রয়েছে সাদা রঙের একটি মদিনা, নবাব সিরাজদৌল্লার তৈরি। এই মদিনাতে মক্কা থেকে আনা পবিত্র মাটি রয়েছে, যাতে দরিদ্র মুসলিমরা
এই মদিনাকে স্পর্শ করে পবিত্র মাটির স্পর্শ পায়। হাজারদুয়ারি প্যালেস আর ইমামবাড়ার মাঝখানে রয়েছে বাচ্চাবালি তোপ। 1647 খ্রিস্টাব্দে শিল্পী জনার্দন কর্মকার এই কামান নির্মাণ করেন। এই কামানে 3টি চেম্বার রয়েছে। একবার দাগার জন্য প্রয়োজন হতো 18 সের গান পাউডার। শোনা যায় একবার মাত্র এই কামানকে দাগা হয়েছিল, যার আওয়াজে 10 মাইল দূর থেকে শোনা গিয়েছিল। আর এই আওয়াজ এতটাই তীব্র ছিল, আশেপাশে গ্রামের বেশ কিছু মহিলার গর্ভপাত হয়ে যায়। এই কারণে এই কামানের নাম দেয়া হয় বাচ্চাবালি তোপ। এইবারে আসা যাক আপনারা হাজারদুয়ারি কিভাবে আসবেন। তো হাজারদুয়ারি আসা যায় দুদিক থেকে, যেমন হচ্ছে গিয়ে শিয়ালদা লাইন থেকেও আসা যায়, আবার হাওড়া থেকেও আসা যায়। তো আমরা শিয়ালদা লাইন থেকে প্রথমে বলি, কারণ হচ্ছে শিয়ালদা লাইন থেকে আপনি যে কোনো গাড়ি পেয়ে যাবেন। হাজারদুয়ারি এক্সপ্রেস পাবেন, লালগোলা এক্সপ্রেস পাবেন, যে কোনো একটিতে টাইম অনুযায়ী আপনার গাড়ি ধরে নিন আর নেমে যান হাজারদুয়ারি স্টেশনে। সেখানে থেকে নেমে যে কোনো টোটো অটো করেই আপনি চলে আসতে পারেন হাজারদুয়ারি প্যালেস। আর আপনারা আসতে পারেন হচ্ছে বর্ধমান থেকে যে কোনো ধরনের গাড়ি ধরে চলে আসুন হচ্ছে গিয়ে তারাপীঠ, বা তারাপীঠ থেকে আপনি নৌকা পার হয়ে চলে আসুন হাজারদুয়ারি প্যালেস। তো খুবই সোজা জায়গা, সুন্দরভাবে যে কোনো দিক থেকে আপনি আসতে পারেন। অনেকে তারাপীঠ হয়েও আসতে পারে, আবার অনেকে আসতে পারে হচ্ছে ব্যান্ডেল থেকেও আসতে পারে, যে কোনো দিক থেকে। তবে আমরা তো বাসে এসেছিলাম, আমাদের খুবই ভালো লেগেছে, আমাদের একদিনের ট্রিপ। আর ভবিষ্যতে যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট করুন, আপনারা আরও দেখতে চান হাজারদুয়ারি, আরও অনেক ইতিহাস জানতে চান, তাহলে এই ভিডিওটাতে আপনারা কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের, আর আপনারা কি কি দেখতে চান মুর্শিদাবাদে। তাহলে আপনাদের একটা কমেন্ট আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই কমেন্টে অনুযায়ী ভিডিও বানানোর। তো কেমন লাগছে দেখতে আমার এই নতুন যে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো সকাল থেকে আপনাদেরকে সুন্দরভাবে যে হাজারদুয়ারি প্যালেস ঘুরিয়ে দেখানো হচ্ছে, সেটি খুবই সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন। আর এটা হচ্ছে হাজারদুয়ারির পেছনের দিকটাতে খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত, বিশাল বড় এরিয়া, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এইবার আমরা চলে এসেছি মতিঝিল পার্কে। মতিঝিল পার্কটা আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছিল। তো এখন সন্ধ্যেবেলার মতিঝিল পার্কের একটু যারা অন্যরকম দেখতে লাগছে, তবে খুবই সুন্দর একটা বিশ্ব বাংলার লোগো এখন দেখা যাচ্ছে, আর খুবই সুন্দর লাগছে। এখানে আপনার দেখছেন জয় রাইড করার জন্য গাড়িও রয়েছে, খুব সুন্দরভাবে আপনাকে পুরো পার্কটা ঘুরিয়ে আনবে। আর পার্কটা বিশাল বড়। এই মতিঝিল পার্কে ডবল টেকার সাইকেলও পাওয়া যায়, সাইকেলেও আপনি চড়তে পারেন। আর মতিঝিল পার্কে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় গেট। এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। তো আমাদের রাত্রিরে আজকে বাস ধরার সময় হয়ে গেছে, রাত্রির খাবার খাচ্ছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তবে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন।